নমস্কার, দ্য বলে আপনাদের সকলকে স্বাগত। বিশ্ব সেরা 10টি খবর নিয়ে আজকের প্রতিবেদন থাকছে আপনাদের জন্য, আর আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। প্রথমে যে বিষয়ের দিকে নজর রাখবো তা হচ্ছে জাপানে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের প্রভাব ঠিক কতটা পড়েছিল জাপানে, চলুন দেখে নেওয়া যাক। 2024 সালের 1 জানুয়ারি যখন সারা বিশ্ব নববর্ষ উদযাপনের আনন্দে মেতেছিল, ঠিক তখন প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখল জাপান। রিক্টার স্কেলে 7.6 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। ভূমিকম্পের পরপরই আসে তীব্র সুনামি, যা জনজীবন বিপর্যস্ত করে তোলে। শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য ঘরবাড়ি। বছরের প্রথম দিনেই এমন মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে শোকের ছায়া নেমে আসে উদীয়মান সূর্যের দেশ জাপানে। জাপান থেকে সরাসরি চোখ রাখবো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উপর, কারণ ঠিক 2024 সালে শেখ হাসিনার সরকারের জয় এবং পতন হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। বছরের গোড়ায় জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক মাস পর থেকেই রাজনৈতিক দুর্নীতি, মুদ্রাস্ফীতি এবং দমন নীতির প্রতিবাদে বাংলাদেশে গণ অভ্যুত্থান শুরু হয়। লক্ষাধিক মানুষ রাস্তায় নামেন। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন, রাতারাতি দেশ ছেড়ে চলে যান এবং ভারতে আশ্রয় নেন। সামরিক এবং বেসামরিক নেতৃত্ব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। একদিকে যখন উত্তাল বাংলাদেশ, তখন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ তা দ্বিতীয় বছরে পড়লো এবং সেই যুদ্ধ এখনো অব্যাহত। 2024 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2 বছর অতিক্রম করে। এই যুদ্ধে দুই দেশের সীমান্ত জুড়ে হিংসা আরো তীব্রতর হয়। হাজার হাজার সেনার প্রাণহানি, সাধারণ মানুষের দুর্দশা এবং অস্ত্রের বিশাল অপচয় সারা বিশ্বে অশান্তির আঁচ ছড়িয়ে দিয়েছে। পশ্চিমী দেশগুলো ইউক্রেনকে আর্থিক এবং সামরিক সহায়তা করার ফলে রাশিয়ার বিরুদ্ধে তাদের প্রতিরোধ শক্তি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের তীব্রতা তত বেড়েছে। বিশ্বের অর্থনীতি, জ্বালানি সংকট এবং খাদ্য সরবরাহ ব্যাপক প্রভাব ফেলেছে এই যুদ্ধ। জাপান শুধুমাত্র সুনামির শিকার থাকলো না, ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল ব্রাজিলেও। ঠিক কি হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। 2024 সালের 5ই মে ব্রাজিলে প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা দেখা যায়। প্রকৃতির এই রুদ্ররোষে দক্ষিণাঞ্চলীয় প্রদেশের রিও গ্র্যান্ডে ডো সুলে শতাধিক মানুষ প্রাণ হারান এবং 1.5 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন। বন্যার তাণ্ডবে গ্রাম থেকে শহর সব তলিয়ে যায়, রাস্তাঘাট বাড়িঘর ভেঙে পড়ে। অন্যদিকে লেবাননে পেজার বিস্ফোরণ হয়। কেন, কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। লেবাননের রাজধানী বেইরুটে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ, যা শহরের বিশাল অংশকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে। নানা প্রান্তে পেজার, মোবাইল টেলিফোন বিস্ফোরণ ঘটতে থাকে। হাজার হাজার মানুষ আহত হন। ইসরায়েলি আক্রমণে শতাধিক মানুষের মৃত্যু হয়। এই দুর্ঘটনা লেবাননের রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে দেয় এবং দেশটিতে মানবিক সংকটও চরমে ওঠে। পরদিন থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। 27 সেপ্টেম্বর ইসরায়েলি সেনার আক্রমণে হেজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। ইরান ইসরায়েলের যে সংঘাত তা এখনো অব্যাহত রয়েছে। ঠিক এবছর কি ঘটেছে চলুন দেখে নেওয়া যাক। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কে ইরানের দূতাবাসে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে। এই হামলায় অন্তত 13 জন প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন 3 জন ইরানি সেনাকর্তাও। ইরান সরাসরি এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং পাল্টা হুঁশিয়ারিও দেয়। তীব্র উত্তেজনার মধ্যে 13 এপ্রিল ইরান ইসরায়েলের মধ্যে বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 300টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েল।
সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঠিক কিভাবে পতন হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের পর 2024 সালেই সিরিয়ার বাশার আল আসাদের সরকার অবশেষে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। দেশটির জনগণের ক্রমবর্ধমান চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে আসাদ প্রশাসনের পতন ঘটে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এটি একটি বড় ধরনের পরিবর্তন আনে। আসাদের পতনের সঙ্গে সঙ্গে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের আশার আলো জ্বলে ওঠে, তবে দেশের শান্তি, স্থিতিশীলতা, পুনঃপ্রতিষ্ঠা এখনো অনিশ্চিত। এই বছরই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং ইন্টারেস্টিংলি সেই জায়গায় বা সেই আসনে বসেন ট্রাম্প। কিভাবে তার প্রত্যাবর্তন হয় চলুন দেখে নেওয়া যাক। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ছিল রাজনৈতিক উত্তেজনা, বিভাজন এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার এক বড় দৃষ্টান্ত। নির্বাচনের সময় বিভিন্ন ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক বৈষম্য এবং স্বাস্থ্য সেবা নিয়ে তর্ক বিতর্ক চরমে ওঠে। দেশটির গণতান্ত্রিক কাঠামো নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়। নির্বাচনের ফলাফল মার্কিন রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেষমেশ বিপুল জয়ে মসনদে ফিরেছেন ট্রাম্প। রাজনৈতিক বিভাজন এবং উত্তেজনার কারণে দেশটিতে স্থিতিশীলতা ফেরানো নতুন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। এবছর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই যেমন এসেছে, তেমন চাকরির সংকটেও পড়তে হয়েছে মানুষকে। কেন বলছি এই কথা চলুন দেখে নেওয়া যাক। 2024 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতি বিশ্ব অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনে। স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলোর কারণে প্রচুর চাকরি বিলুপ্ত হয়, যা লক্ষ লক্ষ মানুষকে কর্মহীনতার দিকে ঠেলে দেয়। উৎপাদন, সেবা এবং প্রযুক্তি খাতে এআই প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি কর্মস্থানের বিকল্প ব্যবস্থা না নেওয়া হয় তবে এই সংকট আরো গভীর হবে। এর পাশাপাশি এআই ব্যবহার নিয়ে নৈতিক এবং সামাজিক প্রশ্ন আরো জোরালো হয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডে বরফ গলতে শুরু করেছে। জানা যাচ্ছে রেকর্ড হারে এবছর বরফ গলেছে। এর প্রভাব কতটা পড়বে চলুন জেনে নেওয়া যাক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডে বরফ গলার হার রেকর্ড পর্যায়ে পৌঁছয়। গবেষকরা জানান এই বরফ গলা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে, যা উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা এবং স্থানচ্যুতির ঝুঁকি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গোটা বিশ্বকে আরো সচেতন হতে হবে। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে এই ইস্যুকে প্রাধান্য দিতে হবে। পতন থেকে উত্থান কিংবা দুর্যোগ, বিশ্বের সেরা 10টি খবর আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।